সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি খুলনা থেকে এসেছি। আপনার নাম পায়েল, আপনি খুলনা থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত? 21। 21 বছর বয়স। আপনি পড়াশোনা করেছেন? জি, এসেছি। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার দেশের বাড়ি খুলনা, তাই না? আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? আমার অসুস্থ বাবা আছে, আমার বৃদ্ধ আম্মা আছে। আপনার বড় কোনো ভাই নেই? জি না। আপনার বোন? আমার একটা বোন আছে, বড়, ওনার বিয়ে দেওয়া হয়েছে খুব কষ্ট করে। ও, আপনার একটা বড় বোন ছিল, ওনার একটা কষ্ট করে বিয়ে শাদী দেওয়া হয়েছে। জি। এখন বর্তমানে আপনার বৃদ্ধ বাবা আর অসুস্থ বাবা আর বৃদ্ধ মা ঘরে আছেন। জি। যেহেতু আপনার বড় কোনো ভাই নেই, তাহলে আপনার সংসারটা চালায় কি আপু? আমার এমনি টুকটাক করে কোনো কষ্ট কোনোভাবে চলতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো আপনার তো বিয়ে শাদী হয়েছিল নাকি হয়নি? জি না, হয়নি। এখনো বিয়ে শাদী হয় নাই? না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। জি। আপনি আমাকে অফ ক্যামেরাতে বলেছেন যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জি। আমি পর্দা করি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার বাবা অসুস্থ থাকার কারণে আপনি বিয়ে শাদী দিতে পারছেন আপনাকে। জি। আর আপনার পড়ালেখা করার ইচ্ছা কি আছে? ছিল, এখন আর নাই, কারণ এখন আর্থিক অবস্থা বেশি একটা ভালো না, সে কারণে এখন আর ইচ্ছা নাই। ও, আপনাদের আর্থিক অবস্থা খারাপ, তাই জন্য আপনার বিয়ে শাদী মানে পড়ালেখা করার ইচ্ছাটা আর নেই? না। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পারছি। যাই হোক, সমস্যা নাই। তো আপনি আমাদের এখানে একটা ভালো জীবন সঙ্গীর আশা আসছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনাকে যিনি বিয়ে শাদী করবেন ওনার বয়সটা কেমন হচ্ছে? বেশিও হয় তাতে আমার কোনো সমস্যা নাই, উনি আমার সাথে থাকবে। আপনি চাচ্ছেন যে বয়স বেশি হলেও সমস্যা নেই, আপনি একটু শান্তি চান, একটু ভালোবাসা চান, একটু সুখ চান। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, একটা কথা আমি আপনাকে বলি, আপনি যে বলছেন যে একটু বয়স বেশি হলে সমস্যা না, আপনার যেহেতু 21 বছর বয়স, আপনাকে যদি 40, 45, 50 বছরের একজন ব্যক্তি বিয়ে করে, সেটা কেমন মানানসই হবে না? না তো আপনি তারপরে উনি আমাকে সবকিছু দিয়ে আমার সুখী রাখবে, আর ইগনোরেন্সি ছেলেদের সাথে বিয়ে করলে ওনারা আমার ঘরে রাইখা বাইরে মেয়েদের কাছে যাবে, তো ওইটা থেকে আমার বয়স্ক অনেক ভালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো আপনি চাচ্ছেন যে মানে ইয়াং বয়সের ছেলেরা যদি আপনাকে বিয়ে করে, হয়তো ওনার বাইরে যাবে আর অন্য 10টা মেয়ের সাথে কথা বলবে, আপনার প্রতি গুরুত্বটা কম থাকবে। জি। আর যদি বয়স্ক একটা লোককে আপনাকে বিয়ে করে, তাহলে উনি আপনাকে কেয়ার করবে, ভালোবাসবে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনি অনেক বুদ্ধিমান মেয়ে, কিন্তু আপনার চোখগুলো অনেক সুন্দর। আমি আপনাকে বোন হিসেবে প্রশংসা করছি, আপনি মাইন্ড করবেন না। আচ্ছা ঠিক আছে আপু, তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? ভাই, আমার তো পার্সোনাল কোনো ফোন নাই, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, হ্যাঁ ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে। যদি কোনো ভাই পায়েল আপুকে বিয়ে শাদী করতে চান, ওনার সাথে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে বিয়ে শাদী করতে চাবে। অনেকের স্ত্রী চলে যায়, মারা যায়, দ্বিতীয় বিয়ে করতে চায়, বাচ্চা কাচ্চা হয় না। তো ওইরকম কোনো ভাই যদি 40, 45, 50 বছর হয়, আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি বসবেন? জি। মন থেকে বলছেন তো? জি। আচ্ছা, এখন যেহেতু মনে করেন 40, 50 বছরের একজন ব্যক্তি আপনাকে বিয়ে করলো, এখন আবেগে বলতেছেন, 2 দিন পরে সংসার করার পরে বলবেন না তো যে তোমার অনেক বয়স, আমি তোমার কাছে বিয়ে বসছি, মানুষ খারাপ বলে, এগুলো কিছু বলবেন না তো? না, সে যদি আমার সবকিছু গ্রহণ করে, আমার অসুস্থ বাবা আছে, সবকিছু দেখাশোনা করে, আমার কোনো আফসোস নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। যাই হোক, সমস্যা নাই। তো আপু, এখন কথা হচ্ছে গিয়ে, আমরা যখন আপনাকে বিয়ে শাদী দিয়ে দেবো অথবা কারো হাতে আপনাকে তুলে দেবো, কার সাথে প্রতারণা করবেন না তো? জি না। কারণ এরকম অনেক দেশ প্রবাসী ভাইয়েরা আমাদেরকে নক করে যে ভাই, আমি এমুক মেয়েকে বিয়ে করছিলাম, সেই মেয়েটা আমার সাথে প্রতারণা করছে। আশা করি আপনি যদি প্রতারণা করেন, আমরা কিন্তু আপনার গ্রামের বাড়ি চিনি, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।